আমরা কি বিএমপি করি? বিএমপি পরিবার বলি কি আমাদের কোনো বিচার পাবো না? আমরা প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আপনি আমাদের বিষয়টা দেখেন। সরকারের কাছে আপনার মূল দাবিটা কি? আমার নাম হেনা খাতুন, শাসা থানা কন্যাদহ গ্রামে কিতাবগানির মেয়ে আমি। এখন সরকারের কাছে মূল দাবি, আমরা যে 34-35 বছর ধরে বিএমপি পরিবারে আছি। আমার আব্বা সহ আমার 3 চাচা, আমার ভাই ভাইপো সবাই মার্ডার হয়েছে আওয়ামী লীগের আমলে। এখন এই বিএমপি এসেছে, তারপরেও বিএমপি সরকার ক্ষমতায় আসার পরেও আমরা নির্যাতিত। বাসায় কোনো ছেলে থাকতে পারছে না তাদের নির্যাতনে। তারা মামলা দিচ্ছে, তারা লাঠি সুটা দিয়ে মারছে। আমার কাছে এই যে ফাইল দেখছেন, এই ফাইলের ভিতরে সব যত নির্যাতনের আলামত সব আমার এই ফাইলের ভিতরে আছে। এখন আমার এমন এটাই দাবি যে প্রধানমন্ত্রী আমার কথাটা শুনে তার বিবেচনা, তার দৃষ্টি আকর্ষণ করছি, সেজন্য আমার ডাকে তার কাছে আমি দরখাস্ত দিয়েছি দেখা সাক্ষাতের জন্য। সেজন্য আমার আবার ফের আমার আবেদনগুলো ভালোভাবে শোনার জন্য, সব কিছু দেখার জন্য আমাকে ডাকে। আমার কাছে সব কিছু ডকুমেন্ট আছে। আমার এলাকায় আমি থাকতে পারছি না, আমি সহ আমার ফ্যামিলির যত পরিবারের যত লোক আছে, কোনো ছেলে বাড়ি নেই। আরও মাছ ধর খেয়ে মামলা খেয়ে এলাকায় তারা থাকতে পারছে না। থানায় রিপোর্ট করলে তারা কোনো অ্যাকশন নেয় না। এমতো অবস্থায় আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য, আমাদের জীবনটা যাতে হুমকির মুখের থেকে বেঁচে যায়, সেই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদেরকে যে হুমকি দিল তাকে কি আপনি চিনেন? হ্যাঁ, অবশ্যই চিনি, তাকে চিনি। সে শহীদ, তার নাম শহীদুল ইসলাম শহীদ, আর তার ছেলেপিলে তাই সে শান্তি বাহিনী বানিয়েছে আমাদের গ্রামে। শান্তি বাহিনীর লোকজন তো আমাদের উপরে অত্যাচার করছে। থানায় অভিযোগ করেছি, তারা কোনো কথা শুনে না। তারা থানার ওসি এসপি তারা চাইলে টাকার কাছে সবকিছু বিক্রি। আমরা যেহেতু 17 বছর ধরে বাইরে ছিলাম, আমাদের কাছে কোনো টাকা নেই, আমরা টাকার দিতে পারবো না বলে আমাদের কাছে আমাদের কথা কেউ শোনে না। টাকার কাছে এখন সবাই বিক্রি। আপনারা তো জানেন রাজনীতি হচ্ছে টাকার কাছে খেলা, টাকা ছাড়া কেউ কারো চেনে না। এখন আমাদের টাকা নেই, আমরা মিডিয়ার কাছে বলে আমরা সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নির্যাতিত আমরা গত 17 বছর ধরে ছিলাম। আবার এই ভোটের পর থেকে, ভোটের আগে থেকে, মানে 5 তারিখের পরে থেকে শুরু হয়েছে। তারপরে ভোটের পরে থেকে নির্যাতন এমন শুরু হয়েছে যে গ্রামে আর থাকাই যাচ্ছে না। হ্যাঁ, বিএমপি করে, তার সত্ত্বেও আমরা আমাদের কোনো পরিবারের, তারা বলছে যারা নতুন বিএমপিতে ঢুকেছে তারা আওয়ামী লীগের লোক নিয়ে, আওয়ামী লীগের লোকদের সাথে ইয়ে দিয়ে তারা বলছে আরো আমাদের গ্রামে থাকতে দেবে না, আমাদের কোনো নিশ্চিহ্ন রাখবে না। তাদের একটাই কথা, তারা আমাদের কোনো চিহ্ন রাখবে না আমাদের গ্রামে। কেন? আমাদের কি দোষ? আমরা কি অপরাধ করেছি? আমরা কি বিএমপি করি? বিএমপি পরিবার বলি কি আমাদের কোনো বিচার পাবো না? আমরা প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আপনি আমাদের বিষয়টা দেখেন। আপনার কাছে আমি বারবার বলছি, ভাই আপনি আমাদের বিষয়টা দেখেন। প্রধানমন্ত্রী তারেক ভাই, আপনি আমাদের বিষয়টা দেখেন।